বাবা মায়ের সে আদরের মেয়েটি আজ সংসার করছে। এক গ্লাস জল ভরে যে খায়নি সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারত না সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলে মায়ের কোলে কাঁদত, এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর বেশি দিন নেই, আর কয়েকদিন পর আমাদের মাহে রমজান। আলহামদুলিল্লাহ, খুব তাড়াতাড়ি যেন চলে এসেছে এই বছর রমজানটা। যাই হোক, আমি সকাল সকাল উঠে কাজে লেগে গেলাম। আজকে কোনো নাস্তা তৈরি করিনি। আজকে আমরা 3 জনে ভাত খেয়ে নিয়েছি, আমাদের ছেলে খায়নি। মানে আমি আর আপনাদের ভাই আজকে ভাত খেয়ে নিয়েছি। আজ সকাল থেকে অনেক কাজ করেছি, আমিও করেছি আর উনিও করেছেন আমার সাথে সাথে। এখন আমার বাসায় হেল্পিং হ্যান্ড নেই, পাচ্ছিও না, আর একটা অনেক খুঁজতেছি। যাই হোক, যার কারণে শুক্রবারে আমাদের অনেক কাজ থাকে, আমার থেকে আপনাদের ভাইয়ার কাজ বেশি থাকে। আমি এদিকে সকাল সকাল উঠে বেশ কিছু হাঁড়ি পাতিল ধুয়ে নিলাম। তারপর রান্না বান্না করার জন্য ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়েছি। আমি বাবার বাড়িতে যাওয়ার আগে, যেদিন যাচ্ছি সেদিন এনেছিল, আমি আর এগুলো ঠিক করে নিই, যতটুকু এনেছিল ওটুকু রেখে দিয়েছিলাম। যাই হোক, মাংসগুলা বরফ গলতে গলতে আমি পেঁয়াজগুলা ঠিক করে নিলাম, আলুগুলাও একটু সিদ্ধ করে নিয়েছি। চলুন দেখি আপনাদের ভাইয়া কী করছে। আপনাদের ভাইয়া দেখেন কতগুলো কাপড় ধুইছে সকাল সকাল, ওর নিজের কাপড়, তারপর আমাদের ছেলের কাপড়, অনেকগুলো কাপড় ধুইছে। এছাড়া আরও বেশ কিছু ওয়াশরুমে আছে, এগুলো একটু একটু শুকাই গেলে ভিতরে এনে আমি বাকিগুলো শুকাতে দিয়ে দিব, এই আর কি। যাই হোক, আপনাদের ভাই আমাকে যে পরিমাণ সহযোগিতা করে আলহামদুলিল্লাহ অনেক বেশি। তো অন্যদিকে আমাদের ছেলেকেও গোসল করিয়ে দিয়েছে। সে নাকি আজকে সকালে কিছুই খাবে না, কালকে তরমুজ নিয়ে এসেছিল আপনাদের ভাইয়া, কালকেও খেয়েছে। তো আজকে সকাল সকাল উঠে বলতেছে আমি তরমুজ খাবো। তো কেটে দিয়েছি, সে তো মানবেই না, খালি পেটে তরমুজ খাচ্ছে। যাই হোক, আমাদের ছেলের সাহস হয় না আমার কাছ থেকে মোবাইল খুঁজবেও না সারাদিন। তার বাবা থাকলে একটু ওনার মোবাইলটা দেখবে আর কি। তো আজকে যেহেতু সকালেও অনেকক্ষণ বাসায় ছিল, তাই জন্য ওর মোবাইলটা একটু দেখতেছে। খাওয়া দাওয়া করে তার বাবা চলে গেছে, তাই খুব কান্নাকাটি করতেছিল। প্রত্যেক দিন এটাই হয়, শুধু আমার বাচ্চা বলে কথা নেই, যাদের বাচ্চা আছে সবাই একটু তাদের বাবার জন্য অনেক বেশি পাগল হয়ে থাকে। যাই হোক, আমি অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে ওর কান্নাটা একটু থামিয়েছি। একটা ছেলে তো অনেক বেশি আদরের, অনেক বেশি সোহাগের, এই আর কি। তারপর ওর কান্না থামানোর পর ওকে বলেছি তুমি একটু শুয়ো, আমি রান্নাটা করে নিই। আমার ছেলে, বিশ্বাস করবেন কিনা জানি না, খাওয়া দাওয়ার মধ্যে এত বেশি অনীহা। অনেক কিছু করেছি, ডক্টর দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, শুধুমাত্র একটু রুচি আসার জন্য, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। শেষ মুহূর্তে এসে আমি একটা হুজুরকেও দেখিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয় না। খেতে গেলে শুধু বলবে মাংস মাংস রান্না করলে ভালো লাগে, যদিও খেত। ও যদি মাংসটাও ঠিক মতো খায় তাহলে তো আমি সবসময় রান্না করতে রাজি, তাই না? তো সকাল সকাল বলতেছে যে আম্মু আমি কি দিয়ে ভাত খাবো? তো আমি বলতেছি মাছ আছে, মাছ দিয়ে খাও। সে মাছ দিয়ে একদমই খাবে না, মাংস রান্না করে দিতেই হবে। কেয়ার করার সে বলল, তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, আজকে মুরগির মাংস রান্না করে আলু দিয়ে একেবারে সবার জন্য, এই আর কি। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আলুগুলো দিয়ে দিব। আমি আগে আলু একদমই দিতাম না, শুধু শুধু রান্না করতাম একটু টমেটো দিয়ে। এখন ইদানিং আলু খেতে অনেক বেশি ভালো লাগতেছে,
তাই জন্য একদম সব কিছুতে আমি আলুটা দিই। আজকে শুধু মাংসটাই রান্না করব, অন্য কিছু রান্না করব না। কারণ হচ্ছে রাত্রে আমি মাছ রান্না করেছিলাম, সেখানে আছে, আবার রাত্রে কিছু একটা করে নিব। তো তাই জন্য আজকে শুধু মাংসটাই রান্না করতেছি। যাই হোক, আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু হালকা ঝোল দিয়েছি, ঝোল খেতে ভালো লাগে। তো আমার কাজকর্ম কমপ্লিট করার পর ভাবলাম আজকে আমার রাইস কুকারটা একটু পরিষ্কার করে নিই, একটু ক্লিন করে নিই। তো আমি রাইস কুকারের নিচে এই থালটা দিয়ে থাকি, যাতে নিচে কোনো পানি না পড়ে আর কি। নিচে পানি পড়লে দেখা যায়, সবসময় তো এগুলো আর পরিষ্কার করা যায় না, নিচে পানি পড়লে একটু কালচে কালচে হয়ে যায়। তাই জন্য আমার রাইস কুকারটা দেখেন, আমি আমার রাইস কুকারটা নিয়েছিলাম কালার দেখে, কালারটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, একদম লাল খয়েরি কালারের ছিল আর কি। তো দেখেন এখন দুই পাশ দুই রকম হয়ে গিয়েছে। যে পাশ দেওয়ালের ওদিকে থাকে ওদিকটা রং ঠিক আছে, আর যে পাশে আলু পড়ে, মানে রান্নাঘরের জানলা দিয়ে যে আলো আসে না, ওই আলোটা তো সরাসরি রাইস কুকারে গিয়ে পড়ে, মাঝে মধ্যে একটু একটু রোদও পড়ে। তো তাই জন্য এক পাশে একদম জ্বলে গিয়েছে, কালারটা ভিন্ন হয়ে গিয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমি রাইস কুকার যেভাবে জ্বলে যায় বা কালার দুই রকম হয়ে যায় কখনো দেখি নাই বা আগে কখনো শুনি নাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পেরেছি আর কি। তো সামনে আসতেছে রোজা, অনেক কাজ, আসলে সব কিছু ভিডিও করা সম্ভব না, তাই জন্য অনেক কিছু করা হয় না। রমজানের বাজারও নিয়ে এসেছি বেশ কিছু, সেগুলোও গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে আমার, আজকে করেছি সবগুলা। তো আমাদের যেহেতু নিজস্ব মুদির দোকান আছে, সেই ক্ষেত্রে সব কিছু একসাথে আনা লাগে নাই আর কি। তো এ হচ্ছে আর কি আমাদের কাজ, সকাল থেকে দুপুর পর্যন্ত সারাক্ষণ রান্নাঘরে কাটাতে হয়। রান্নাঘরটা যেন একটা বেডরুম হয়ে ওঠে আমাদের। আর সংসার যখন আস্তে আস্তে বড় হয় তখন তো আর কথাই নেই। আগে আমরা যখন দুজন ছিলাম তখন এত বেশি কাজ থাকতো না। এখন আমার বড় ছেলে বড় হচ্ছে, এখন কাজ দিন দিন আরও বেড়েই চলেছে। যাই হোক, আমি রান্নাবান্না কমপ্লিট করে একটু গ্যাসের চুলাটা আর দেওয়ালগুলো একটু ক্লিন করে নিব। এটা হচ্ছে আমরা মেয়েদের নিত্যদিনের কাজ। এটা প্রত্যেক দিন করলে হয় কি আর ময়লাটা বেশি হয় না, তাই জন্য প্রত্যেকবার রান্নার পর আমি এই কাজটা করে নিই। তারপর দোকানের জন্য বাদ দিয়ে দিব। আপনাদের ভাই শুক্রবারে বাসায় আসতো, কিন্তু আজকে আসে নাই, আসতে পারতেছে না, অনেক বিজি নাকি সে দোকানে, তাই জন্য ভাবলাম তার জন্য পাঠিয়ে দিই। তো বাদ দিয়ে দিলাম। তারপর যে ট্রে ছিল আমার রাইস কুকারের ট্রেটা, সেটাও দিয়ে দিব। তো এই হচ্ছে আমার আজকের কাজ। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমাকে একটু হলেও আপনাদের দোয়ায় রাখবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।